উনি নিজের বুকে হাত রেখে বলুন যে উনি বাইরে থেকে চাল নেন না। উনি নিজের বুকে হাত রেখে বলুন প্রত্যেকটা কিষানের কাছ থেকে উনি টাকা চালগুলো কেনেন কিনা, উনি নিজে বুকে হাত রেখে বলুন। এত বড় মিথ্যা কথা বলছেন যে চাল নিয়ে যে নিজের অন্ন যেটা সুজলাং সুফলাং শস্য শ্যামলাং বড় 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 ভাষণ লিখিত লিখিত স্ক্রিপ্টের ভাষণ দিচ্ছেন সুজলাং সুফলাং শস্য শ্যামলাং, আজকে কিষানদের কাছ থেকে তুমি চাল কিনছো না আর ফসলের কথা তুমি বলছো, লজ্জা করছে না? নিজের বুকে হাত দিয়ে বলো তিনি সত্যি কথা বলছেন কি বলছেন। কেন্দ্র থেকে কোটি টাকা দেওয়া হয়েছে খাদ্যের জন্য, রেশনের জন্য, তো এগুলো তো পুরোটাই রয়েছে সামনে, তথ্য রয়েছে, এটা সবাই জানাটা উচিত আছে। কিষানদের জানাটা, কিষানরা যে এরকম ভাবে বসে আছে সবাই জানাটা উচিত আছে রাজ্য সরকার ওদের সাথে কি বেইমানি করছে। আমার চাষি ভাই, আমার কৃষক ভাই, আমার কত ভাই উনি করেন, মানে জানার দরকার আছে এটা যে কিষানদের সঙ্গে কত বেইমানি উনি করছেন। এই যে মান্ডি থেকে চালগুলো নেওয়া হচ্ছে ধানগুলো, সেগুলো নির্ধারণ কে করে দিচ্ছে কেন্দ্র? এমএসপি যেটা নির্ধারণ সেটা কেন্দ্র সরকার সারা দেশে ওইটাই চলবে। প্রপার যে দাম ঠিক করা হয়েছে সেটাই কিন্তু কেন্দ্রীয় সরকার সেই দামে কিন্তু কৃষকদের কাছ থেকে নিতেই হবে, তার 1 টাকাও কমে নিতে পারবে না। অনেকরা কি করে, ফোনেরা কি করে, তারা এসে তারা কৃষককে সেই টাকার একটা টাকার অ্যামাউন্ট করে তারা কৃষককে পুরোটা দেয় না, তারা নিয়ে আসে সেখানে এবং নিয়ে এসে কৃষকদের কাছ থেকে ধরুন 2100 টাকা আছে, তারা বলবে 1900 টাকায় দেবে, বাকি 200 টাকা নিজেদের পকেটে। কৃষকরা কিন্তু এমএসপির মূল্যটা নিজেরা পায় না। এই এখানে পুরো দুর্নীতি, একটা বিরাট বড় দুর্নীতি এইখানে ধান নিয়ে চাল নিয়ে চলছে। এবং উনি বলতে বলতে কিছুটা বলার পর উনি নিজেই বলছেন একটু বুদ্ধির কাজ আছে, কারণ উনি জানেন তিনি একদম মানে মানুষকে কনফিউজ করে দিচ্ছেন। আমি বিষয়টা জানি বলে আপনাদের কাছে রাখতে পারলাম, নাহলে এই জিনিসটা কিন্তু কাউকে বোঝানোও যাবে না, টেকনিক্যালি জিনিসটা মানে আপনাদেরকে সেটা বোঝালাম। দিদি এই যে আপনি বললেন যে কিনছে না, বা এর আগে যখন আপনি মিটিং এ বসেছিলেন যে রাজ্য সরকারের সচিব জানিয়েছে যে সেই ইনফ্রাস্ট্রাকচার নেই, বা আপনি সেই কমপ্লেন করেছিলেন, তার কোনো এভিডেন্স পাওয়া যাবে? এখন তো আমি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান, আমরা অল পার্টি থাকি, অল পার্টি সাংসদ থাকি সেখানে, সুতরাং আমাদের এইগুলো প্রত্যেকটাই আমাদের বলা থাকে, এগুলো একদম প্রাইভেট তথ্য থাকে, সেই জন্য আমরা তো এখন ওখান থেকে আনতে পারবো না, কিন্তু সেগুলো রিপোর্ট করা হয়েছিল এবং ওনারাও ভালো করে জানেন। এবং যে কোনো জায়গায় জিজ্ঞেস করবেন যে ধরনের ধান ফলন হয় আমাদের বাংলায়, সেই ধান মানে 10 ভাগের 2 ভাগ কি 3 ভাগ কেনা হয়, বাকি 7 ভাগ কৃষকদের কাছ থেকে কেনা হয় না। সেই জন্য আমাদের এখানে যতটা চাল আমাদের দরকার লাগে তার পুরোটা তো আমরা পাই না, সেই জন্য বাইরে থেকে চালটাও কিন্তু ওড়িশা ছত্তিশগড় থেকে কিনে পাঠানো হয়। এবার দেখুন ওড়িশা ছত্তিশগড়ের কৃষকরা টাকা পাচ্ছে, তার মানে আজকে কেন্দ্রীয় সরকার ওড়িশার কৃষকদের কাছ থেকে, ছত্তিশগড়ের কৃষকের কাছ থেকে টাকা দিয়ে চালটা কিনে আনছে, তাহলে আমাদের কৃষক সেই টাকাটা পেত ওখান থেকে আনতে হচ্ছে। তো ওইখানে কৃষকরা যদি টাকা পেয়ে চালটাকে এখানে নিয়ে আসছে তাহলে আমাদের কৃষকের থেকে নিতে পারতো, কিন্তু বাংলায় যেহেতু ডিসিপি মডেল আছে আমাদের কেন্দ্রীয় সরকার কোনো হাত দিতে পারছে না। আরেকটা জায়গায় প্রশ্ন, সেটা হচ্ছে যতটা উৎপাদন হচ্ছে রাজ্য সরকার ততটা কিনছে না, এফসিআই বাইরের স্টেট থেকে পাঠিয়ে দিচ্ছে, তাহলে স্টেটের এই যে বাড়তি চালটা এটা যাচ্ছে কোথায়? এটাই তো সবচেয়ে বড় প্রশ্ন, এটা যাচ্ছে কোথায়? উনি কিন্তু একবারের জন্য বলেননি, উনি বলছেন যে এফসিআই চাল পাঠাচ্ছে না। আমার কথা, দুটো কথা আছে, যে এই যে 250 মেট্রিক টন ধান, লাখ মেট্রিক টন ধান উৎপাদন হচ্ছে, তার মধ্যে উনি 32, এবারে 23-24-এ 17 পয়েন্ট সামথিং কিনেছেন, প্রকিউরমেন্ট করেছেন, তো বাকিটা কোথায় গেল? বাকি ধানটা তো কিনছেই না, বাকি ধানটা তো অন্য জায়গায় কালোবাজারি করে বিভিন্ন জায়গার মাধ্যমে বাইরে বাংলাদেশ বিভিন্ন জায়গায় পাচার হয়ে যাচ্ছে, মিলে যাচ্ছে, মিল থেকে অনেক খেলা চলে, টাকার খেলা চলছে, সাদা কালো টাকার খেলা চলছে, পুরো অন্য জায়গায় পাচার হয়ে যাচ্ছে। আবার এফসিআই থেকে যদি চাল না আসে, ধরলাম উনি যেটা বললেন ভাষণে আমরা এফসিআই চাল নিই না, তাহলে এই যে রেখে করে চালটা এসছে, ওই চালটা কোথায়? ওটা ওই চালটা তো লেগেছে, ওই চালটা তো যাচ্ছে স্টেশন শপে। মানে অদ্ভুত কথা, উনি মানুষকে বোকা বানাচ্ছেন, কনফিউজ করছেন। এত বড় মিথ্যাবাদী, কিছু মনে করবেন না, মানে এত বড় মিথ্যাবাদী, মানে দেখে আমি মানে বাধ্য হলাম আমি বলতে। ভাগ্যিস যেটা শুনছিলাম এবং আমার কাছে তথ্য ছিল, এবং বেঙ্গলের আজকে সরকারও জানে যে ওদের প্রকিউরমেন্ট আজকে অনেক 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 কম আছে, এবারে তো আরো কম হয়েছে। এবারে যদি এফসিআই চাল না পাঠায় আমাদের তো চলবেই না। তাহলে দিদি আপনার তথ্য অনুযায়ী 200 লক্ষ মেট্রিক টন চাল, 250 250 না, সরকার তো 32 ধরুন 40 ধরুন, আমি ধরছি 85 যদি নেয়, তাহলে এই বাকি 200টা কোথায় যাচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে কোনো তথ্য নেই।
নেই, তারা বিক্রি করছে। এবং আমি বলছি আমাদেরকে প্রচুর কিষানরা আমাদেরকে, আমি যখন হয়েছিলাম আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে বলেছিল যে আমাদের থেকে এফসিআই যদি ডাইরেক্ট চাল কেনে। আমি বলেছিলাম কেন আমাদের কিষানদের একটু সাহায্য করুন, যে তারা যেন চালটা কেনে। এরকম ধরুন বাঁকুড়া, বিষ্ণুপুর, বর্ধমান, হুগলি, কাটোয়া, বিভিন্ন জায়গায় কিন্তু বিরাট এরকম উৎপাদন হয়। কিষানরা কিন্তু আমাদেরকে বলেছিল, কিন্তু যেহেতু এটা ডিসিপি স্টেট, আমাকে ওপর থেকে বলা হয়েছিল, সেহেতু যতক্ষণ এটা নন ডিসিপি হবে আমরা করতে পারবো। আমি বলেছিলাম রিভিউ করা হোক, পুরো তদন্ত কমিটি বসিয়ে করা হোক এবং ডিসিপি ক্যান্সেল করা হোক, করে নন ডিসিপি করে এটা এই চালগুলো ডাইরেক্ট এফসিআই কিনবে, তাহলেই কিন্তু এটা সমস্যার সমাধান হবে। উনি নিজের বুকে হাত রেখে বলুন যে উনি বাইরে থেকে চাল নেন না। উনি নিজের বুকে হাত রেখে বলুন প্রত্যেকটা কিষানের কাছ থেকে উনি টাকা চালগুলো কেনেন কিনা, উনি নিজে বুকে হাত রেখে বলুন। এত বড় মিথ্যা কথা বলছেন যে চাল নিয়ে, যে নিজের অন্ন যেটা সুজলাং সুফলাং শস্য শ্যামলাং, বড় বড় ভাষণ, লিখিত স্ক্রিপ্টের ভাষণ দিচ্ছেন, সুজলাং সুফলাং শস্য শ্যামলাং। আজকে কিষানদের কাছ থেকে তুমি চাল কিনছো না আর ফসলের কথা তুমি বলছো, লজ্জা করছে না? নিজের বুকে হাত দিয়ে বলো তিনি সত্যি কথা বলছেন কি বলছেন। কেন্দ্র থেকে কোটি টাকা দেওয়া হয়েছে খাদ্যের জন্য, রেশনের জন্য, তো এগুলো তো পুরোটাই রয়েছে সামনে, তথ্য রয়েছে, এটা সবাই জানাটা উচিত আছে। কিষানদের জানাটা, কিষানরা যে এরকম ভাবে বসে আছে সবাই জানাটা উচিত আছে রাজ্য সরকার ওদের সাথে কি বেইমানি করছে। আমার চাষি ভাই, আমার কৃষক ভাই, আমার কত ভাই উনি করেন, মানে জানার দরকার আছে এটা, যে কিষানদের সঙ্গে কত বেইমানি উনি করছেন। এই যে মান্ডি থেকে চালগুলো নেওয়া হচ্ছে, ধানগুলো, সেগুলো নির্ধারণ কে করে দিচ্ছে কেন্দ্র? এমএসপি যেটা নির্ধারণ সেটা কেন্দ্র সরকার সারা দেশে ওইটাই চলবে। প্রপার যে দাম ঠিক করা হয়েছে সেটাই কিন্তু কেন্দ্রীয় সরকার সেই দামে কিন্তু কৃষকদের কাছ থেকে নিতেই হবে, তার 1 টাকাও কমে নিতে পারবে না। অনেকরা কি করে, ফোনেরা কি করে, তারা এসে তারা কৃষককে সেই টাকার একটা টাকার অ্যামাউন্ট করে তারা কৃষককে পুরোটা দেয় না, তারা নিয়ে আসে সেখানে এবং নিয়ে এসে কৃষকদের কাছ থেকে ধরুন 2100 টাকা আছে, তারা বলবে 1900 টাকায় দেবে, বাকি 200 টাকা নিজেদের পকেটে। কৃষকরা কিন্তু এমএসপির মূল্যটা নিজেরা পায় না। এই এখানে পুরো দুর্নীতি, একটা বিরাট বড় দুর্নীতি এইখানে ধান নিয়ে, চাল নিয়ে চলছে। এবং উনি বলতে কিছুটা বলার পর উনি নিজেই বলছেন একটু বুদ্ধির কাজ আছে, কারণ উনি জানেন তিনি একদম মানে মানুষকে কনফিউজ করে দিচ্ছেন। আমি বিষয়টা জানি বলে আপনাদের কাছে রাখতে পারলাম, নাহলে এই জিনিসটা কিন্তু কাউকে বোঝানোও যাবে না। টেকনিক্যালি জিনিসটা মানে আপনাদেরকে সেটা বোঝালাম। দিদি, এই যে আপনি বললেন যে কিনছে না, বা এর আগে যখন আপনি মিটিং এ বসেছিলেন যে রাজ্য সরকারের সচিব জানিয়েছে যে সেই ইনফ্রাস্ট্রাকচার নেই, বা আপনি সেই কমপ্লেন করেছিলেন, তার কোনো এভিডেন্স পাওয়া যাবে? এখন তো আমি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান, আমরা অল পার্টি থাকি, অল পার্টি সাংসদ থাকি সেখানে, সুতরাং আমাদের এইগুলো প্রত্যেকটাই আমাদের বলা থাকে, এগুলো একদম প্রাইভেট তথ্য থাকে, সেই জন্য আমরা তো এখন ওখান থেকে আনতে পারবো না, কিন্তু সেগুলো রিপোর্ট করা হয়েছে।